এই অদ্ভুত ব্যাপারটা কেন আমার সঙ্গে ঘটল? ভোর থেকে ঠায় দাঁড়িয়ে আছি, অচেনা উত্তেজনার সঙ্গে অনিশ্চয়তা জুড়ে দিল সকালটা। কোনো মতে জ্যাকেটটা গায়ে চাপিয়ে মোবাইল ফোন আর মানিব্যাগ নিয়ে ভোরে বেরিয়ে পড়েছি। বাসা থেকে বের হওয়ার সময় মা পেছন থেকে ডেকেছিলেন কিছু মুখে দেওয়ার জন্য। সেই দিকে ফিরে তাকানোর অবস্থায় ছিলাম না। মায়ে কোথায় যাচ্ছি এর জবাবে আসছি মা বলে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসি। বাইরে ইজি বাইক বা রিক্সার কোনোটি না পেয়ে হাঁটতে শুরু করি। পকেট থেকে মুঠোফোন বের করে বারবার গ্যালারিতে সেভ করা ইমেজটা দেখতে থাকি। জুম করে যতবার দেখি তত রকম ভালো লাগা ছোঁয়া যায়। তারপর সরাসরি পত্রিকা পাতায় নিজের নামটা দেখতে উন্মুখ হয়ে আসি। কলেজে পড়ার সময় থেকে টুকটাক গল্প লেখার চেষ্টা করতাম, কিন্তু বিজ্ঞানের জটিল কঠিন পাঠ বইয়ের বাইরে অন্য কিছু ভাবার সময় ছিল না। অধিকাংশ গল্প তাই পরিণতি পায়নি। মাঝখানের সময়টাকে লেখালেখির বিষয়টা মাথাতে আসেনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন একটু ফুরসত পেলাম, তখন অসমাপ্ত গল্পগুলো নিয়ে আবার বসলাম। তখনকার ভাবনার সঙ্গে মিলিয়ে কয়েকটা লিখেও ফেললাম। সেখান থেকেই একটা গল্প পত্রিকা পাঠিয়েছিলাম। পাঠানোর পর থেকে প্রতিদিন ভোরে মুঠোফোনে পত্রিকার প্রতিটি পৃষ্ঠা তন্ন তন্ন করে নিজের নামটা খুঁজেছি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই গল্পটা আজ ছাপা হয়েছে। মুঠোফোনে সেই পেপার সংরক্ষণ করেছি, তবু কাগজের উপর ছাপার অক্ষরে পড়ার জন্য তর সইছে না। টানা 1 ঘন্টার বেশি সময় স্টলে দাঁড়িয়ে আছি পত্রিকার জন্য, অথচ আজ নাকি পত্রিকাটি এখানে পাওয়া যাবে না, শহর থেকে আনাবে। কেমন একটা পত্রিকা কেনার জন্য 25 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে এসেছি, অথচ ব্যাপারটা মোটেও অস্বাভাবিক বা বাড়াবাড়ি মনে হচ্ছে না। বাস থেকে নেমে হততন্ত্র হয়ে পত্রিকা স্টলের দিকে যাই। আশপাশে মানুষের তেমন ভিড় নেই। পত্রিকা স্টলে একজন বৃদ্ধ বসে আছেন, নিতান্ত অনিচ্ছার সঙ্গে পত্রিকার পাতা উল্টাচ্ছেন। আমার কেমনই মনে হচ্ছে তিনি বোধহয় আমার গল্পটাই খুঁজছেন। আমি স্টলে পৌঁছানোর ঠিক আগে একটা মেয়ে রিক্সা থেকে নেমে কয়েকটি ম্যাগাজিন আর একটা পত্রিকা কিনে নিয়ে যায়। আমার ছুটে যাওয়া দেখে পত্রিকার বিক্রেতা ফুকলা দাঁত বের করে বলে, বুঝছি, আজ মনে হয় লটারি ড্র হয়েছে, আইসেন নাম্বার মিলাইতে। বাঁধব না, লটারি জিতা অত সোজা না। আজ তামারি কাউরে জিততে দেখি নাই। লোকটার কথা কোনো ভাবান্তর হলো না। আমি পত্রিকা চাইতেই উনি আরেক প্রস্ত হেসে নিলেন। পত্রিকা তো আজই আর পাইবেন না। একটা কফি ছিল, ওই আপাই নিচে। মেয়েটি ততক্ষণে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছে।
আমি প্রায় দৌড়ে তার পিছু নিলাম। কাছে গিয়ে ডাকতে আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ফারিহা, অপস্ত কণ্ঠে জানতে চাইলাম, তুমি এখানে? আমি পত্রিকা কিনতে এসেছি। তুমি? আমিও। আজকের পত্রিকা। তোমার গল্প আছে? আমাকে থামিয়ে ও বলে, তুমি কিভাবে জানলে? আমরা যখন এক ব্যাচে পড়তাম, প্রায় তোমার খাতাপত্র ঘাঁটতাম। কেন করতাম জানি না, তো বেশ ভালো লাগতো। একদিন একটা খাতায় কিছু অসমাপ্ত লেখা প্রায় কয়েক লাইন পড়তেই ভালো লেগেছিল। তোমার অনুপস্থিতির এক ফোঁটা লেখাগুলো ছবি তুলে রেখেছিলাম। তারপর থেকেই অপেক্ষা করছিলাম আজকের দিনটার জন্য। তার মানে তুমি আমার আগে থেকে অপেক্ষা আছো? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল। সঙ্গে বাকি কথাটুকু বলার প্রয়োজন হয় না। তার আগেই আমিও ওর চোখের ভাষা পড়ে নিয়েছি। সেখানে ভালোবাসার রঙিন বর্ণগুলো খেলা করছে। একটা গল্প কত কিছুই না দিল। স্বস্তি, বিশ্বাস, প্রেরণা আর সবচেয়ে মূল্যবান ফারিহার ভালোবাসা।